Pathological calcification. Pathological calcification implies abnormal tissue deposition of calcium together with iron, magnesium and other mineral salt. তাহলে কী থাকে প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশনের মধ্যে থাকে হলো ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, আদার মিনারেল সল্ট। প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশনকে দুই ভাগে ভাগ করা যায়, এটা হলো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আর একটা মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন মেনলি সকল প্রকারের ডাইং সেল, নন ভায়াবল অবজেক্ট মানে নন ভায়াবল টিস্যু যেগুলো সেগুলোতেই বেশিরভাগ সময় হয়ে থাকে। আর ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এটাতে সিরাম ক্যালসিয়াম লেভেলটা নর্মাল থাকবে, এখানে ক্যালসিয়াম মেটাবলিজমে কোনো ডিস্টারবেন্স হবে না। কিন্তু ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন অলওয়েজ নন রিভার্সেবল। সাইট অফ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হলো আগেই বললাম সকল প্রকার নন ভায়াবল ডাইং সেলে হয়, তার মানে নেক্রোটিং টিস্যু, ক্যাজিয়াস নেক্রোসিস অফ টিউবারকল, ফ্যাট নেক্রোসিস, লিকোইফেক্টিভ নেক্রোসিস, ফকাই অফ এনজাইমেটিক নেক্রোসিস, হেমাটোমা, থ্রোম্বাস, ইনফ্রাক্স, এজিং অর ড্যামেজড হার্ট ভালভসে হয়। উদাহরণ হলো সাবঅ্যাকুয়েট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। অ্যাডভান্সড অ্যাথেরোমাটাস লেশনের মধ্যেও হয়। আদার সাইটের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো ইউটেরাইন ফাইব্রয়েড। কোন ধরনের ইউটেরাইন ফাইব্রয়েডে হয়? ডিজেনারেটেড টিউমার্স ইউটেরাইন ফাইব্রয়েডে হয়। তারপর ডেড ফিটাসে হয়। ম্যানেঞ্জিওমাতে আর প্যাপিলারি ক্যান্সার অফ থাইরয়েড, এই দুইটাতে সামোমা বডিও পাওয়া যায়। সামোমা বডি সাধারণত কি? সামোমা বডি হলো গিয়ে সেন্স অফ গ্রেনের মতো দেখতে, মানে বালুর মতো দেখতে, তাই এটাকে সামোমা বডি বলা হয়। কোথায় কোথায় পাওয়া যায়? ম্যানেঞ্জিওমাতে পাওয়া যায়, আর হলো প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েডে পাওয়া যায়। ডেড প্যারাসাইট, টিউবারকুলাস লিম্ফ নোড, কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস ম্যানেঞ্জিওমাতে পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় হলো ক্যালসিফিকেশন ইন ব্রেন। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো কখন পাওয়া যায় ক্যালসিফিকেশন অফ ব্রেইনে? ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন পাওয়া যায় হলো টক্সোপ্লাজমোসিস আর রুবেলা ইনফেকশনে। মাইক্রোবায়োলজির মধ্যে আসতে পারে। টক্সোপ্লাজমোসিস আর রুবেলা ইনফেকশনে কোন ধরনের ক্যালসিফিকেশন পাওয়া যায় ব্রেইনে? ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন পাওয়া যায় ব্রেইনে। টক্সোপ্লাজমোসিস আর রুবেলা ইনফেকশনে কোন ধরনের ক্যালসিফিকেশন পাওয়া যায় ব্রেনে? ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন পাওয়া যায় ব্রেনে। সিডোজ্যান্থোমা ইলাস্টিকাম, এটা অত ইম্পর্ট্যান্ট না। আচ্ছা, তাহলে মেনলি কি পড়লাম? সাইট অফ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের মধ্যে পড়লাম হলো নেক্রোটিক টিস্যুর মধ্যে ক্যাজিয়াস নেক্রোসিস, ফ্যাট নেক্রোসিস, লিকোইফেক্টিভ নেক্রোসিস, এনজাইমেটিক নেক্রোসিস, চারটা নেক্রোসিসের মধ্যে চারটা নেক্রোসিস। তারপরে অ্যাডভান্সড অ্যাথেরোমাটাস লেশন, হিমাটোমা, থ্রম্বাস, ইনফ্রাক্ট, তিনটা একই রকম, হিমাটোমা, থ্রম্বাস, ইনফ্রাক্ট। তারপরে এজিং অফ ড্যামেজড হার্ট ভালভ, সাবঅ্যাকুয়েট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তারপর আদার সাইটের মধ্যে ইউটেরাইন ফাইব্রয়েড, মেনিনজিওমা, প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, ডেড ফিটাস, ডেড প্যারাসাইট, টিউবারকুলার লিম্ফ নোড, অলিগোডেন্ড্রিওমা, মেনিনজিওমা। আর হলো ক্যালসিফিকেশন অফ দ্য ব্রেইনের মধ্যে কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস, রুবেলা ইনফেকশন। এখন হিস্টোলজিক্যালি সাধারণত হিমাটোজাইলিন আর ইউসিন দিয়ে আমরা যদি দেখি তাহলে ব্যাসোফিলিক অ্যামরফাস গ্রানুলার ক্লাম্পড অ্যাপারেন্সে পাবো। প্যাথোজেনেসিসের মধ্যে ফর্মেশন অফ আ ক্রিস্টালাইন ক্যালসিয়াম ফসফেট ফর্মেশন হয়। কোথায় ফর্মেশন হয়? মাইটোকন্ড্রিয়া অফ ডেড অ্যান্ড ডাইং সেলে ফর্মেশন হয়। আচ্ছা, ক্যালসিফিকেশন হয় কয়ভাবে? দুইভাবে, ইনিশিয়েশন ফেজ আর প্রোপাগেশন ফেজ, দুইভাবে হয়। আচ্ছা, এখন আমরা পড়বো হলো কি ইনিশিয়েশন ফেজে কীভাবে হয়। ইনিশিয়েশন ফেজের মধ্যে ক্যালসিয়াম বাইন্ড করে ফসফোলিপিডের সাথে, ফসফোলিপিড থেকে ফসফেট গ্রুপের সাথে ক্যালসিয়াম বাইন্ড করে, তারপরে কি হয় লোকাল কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার পরে
স্ট্রাকচারাল চেঞ্জেস হয় ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট গ্রুপ, যার ফলে মাইক্রো নট ম্যাক্রো ক্রিস্টাল ফর্মেশন হয়, হুইচ ক্যান প্রোপাগেট অ্যান্ড পারফোরেট দ্য মেমব্রেন। এটাও দরকার, মাইক্রো ক্রিস্টাল যে ফর্মেশন হয় সেটা পারফোরেটও করতে পারে, প্রোপাগেট করে মেমব্রেনের মধ্যে। আচ্ছা, ইনিশিয়েশনের পরে প্রোপাগেশন ফেজ শুরু হয়। প্রোপাগেশন ফেজের মধ্যে কয়েকটা প্রোটিন হেল্প করে। প্রোপাগেশন ফেজটা ডিপেন্ড করে কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম আর ফসফেটের উপর। আচ্ছা, প্রোপাগেশন ফেজের মধ্যে যে কয়েকটা প্রোটিন হেল্প করে সেগুলো প্রোটিনের নাম হলো কানেকটিভ টিস্যু ম্যাট্রিক্স প্রোটিন। কানেকটিভ টিস্যু ম্যাট্রিক্স প্রোটিন কয়টা প্রোটিন আছে? অস্টিওপন্টিন, অস্টিওনেকটিন, অস্টিওক্যানসিন আর হলো গামা কার্বক্সি গ্লুটামিক অ্যাসিড। ক্লিনিক্যাল সিগনিফিকেশন কি? এটা হলো অর্গান ডিসফাংশন করতে পারে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের মধ্যে। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আরও ইম্পর্টেন্ট কিছু উদাহরণ আছে, সেগুলোর মধ্যে হলো প্যানক্রিয়াটাইটিস, টিউমারের মধ্যে যে ক্যালসিফিকেশন হয় সেগুলা, তারপরে হাইড্রোসিলিতে ক্যালসিফিকেশন, প্লাসেন্টাল ক্যালসিফিকেশন, প্যাপিলোমা অফ থাইরয়েড আর ডেড টিউমার, যেটা আগে পড়ছে সেটাই। এখন পুরো মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। মেটাস্টেটিক ক্যালসিফিকেশন কেন হয়? ডিপোজিশন occur in normal tissues in hypercalcemia due to dearrangement of calcium metabolism. এটা চারটা প্রিন্সিপাল গ্রুপে ভাগ করা যায়। একটা হলো ইনক্রিজ সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন, হাইপার প্যারাথাইরয়েডিজম, আর একটা হলো ডিস্ট্রাকশন অফ বোন টিস্যুর জন্য হতে পারে, যেমন প্রাইমারি টিউমার অফ বোন ম্যারো, মাল্টিপল মায়োলোমা, লিউকোমিয়া, ডিফিউজ স্ক্লেরাল মেটাস্টেসিস, ব্রেস্ট ক্যান্সার, অ্যাক্সিলারেটেড বোন টার্নওভার, পিজেড ডিজিজ আর ইমোবিলাইজেশনের জন্য হয়ে থাকে। ভিটামিন ডি রিলেটেড কজের মধ্যে তিনটা কজ আছে: সার্কোইডোসিস, ভিটামিন ডি ইনটক্সিকেশন আর হাইপার ভিটামিনোসিস ডি আর ইডিওপ্যাথিক হাইপার ক্যালসিমিয়া ইন ইনফেন্সি, উইলিয়ামস সিন্ড্রোম। রেনাল ফেলিউরেও হতে পারে। এছাড়া লং টাইম ক্যালসিপাইলেক্সিস আর ওয়ারফারিন যদি অনেকদিন ধরে খাওয়া হয় তাতেও হয়ে থাকে। লেস কমন কজ যদি বলা হয় অ্যালুমিনিয়াম ইনটক্সিকেশন, মিল্ক অ্যালকোহলিক সিন্ড্রোম। আমরা যদি গ্রস মনে রাখি তাহলে হলো কজেস অফ হাইপার ক্যালসিমিয়ার জন্য হয়ে থাকে, যেমন হাইপার প্যারাথাইরয়েডিজম, ভিটামিন ডি ইনটক্সিকেশন, ডিসেমিনেটেড বোন টিউমার, মেটাস্টেটিক ক্যান্সার, মাল্টিপল মায়োলোমা, ব্রেস্ট ক্যান্সার, রেনাল ফেলিওর, সার্কোইডোসিস অ্যান্ড আদার রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আর মিল্ক অ্যালকোহলিক syndrome, aluminium intoxication in patient with a chronic renal dialysis and warfarin. কমন সাইট কি? কোথায় কোথায় মেটাস্টেটিক ক্যালসিফিকেশন হয়ে থাকে? কমন সাইটের মধ্যে আছে হলো গ্যাস্ট্রিক মিউকোসা ইন্টেস্টাইনাল টিস্যুতে হয়ে থাকে, ইন্টারস্টেশিয়াল টিস্যু। গ্যাস্ট্রিক মিউকোসা কোথায় হয়? ইন্টারস্টেশিয়াল টিস্যুতে হয়। ইন্টারস্টেশিয়াল টিস্যুস অফ গ্যাস্ট্রিক মিউকোসা, কিডনি, লাং, ব্লাড ভেসেলের মধ্যে সিস্টেমিক আর্টারিস, পালমোনারি ভেইন। আচ্ছা, এই সাইডগুলোতে যে ক্যালসিয়াম সল্ট ডিপোজিশন হয় সেগুলোকে দেখতে কেমন লাগে? সেই ক্যালসিয়াম সল্টগুলোকে আমরা ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের সাথে মেটাস্টেটিক ক্যালসিফিকেশন কীভাবে ভাগাভাগি করব হলো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের মধ্যে নন ক্রিস্টালাইজ অ্যামরফাস ডিপোজিট হয়, আর মেটাস্টেটিক ক্যালসিফিকেশনের মধ্যে নন ক্রিস্টালাইজড অ্যামরফাস ডিপোজিটস হয়, আর ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের মধ্যে ক্রিস্টালাইন অ্যামরফাস ডিপোজিশন হয়। এই দুইভাবে আমরা জানি। আর মেটাস্টেটিক ক্যালসিফিকেশন আর ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের মধ্যে পার্থক্য হলো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের মধ্যে নন ভায়াবল ডাইং টিস্যুতে হয়, আর মেটাস্টেটিক ক্যালসিফিকেশন ভাইটাল টিস্যুতে হয়, যে কোনো জায়গায় হতে পারে বডির। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন নর্মাল সিরাম ক্যালসিয়াম থাকে, কিন্তু মেটাস্টেটিক ক্যালসিফিকেশনের মধ্যে অলওয়েজ হাইপার ক্যালসিমিয়া থাকবেই। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনে কোনো স্পেসিফিক কজ জানা যায় নাই, কিন্তু মেটাস্টেটিক ক্যালসিফিকেশন হাইপার প্যারাথাইরয়েডিজম, ডিস্ট্রাকশন অফ দ্য বোন টিস্যু, অ্যাসোসিয়েটেড রেনাল ফেলিওর, ভিটামিন ডি রিলেটেড ডিজিজের জন্য হয়ে থাকে। মেটাস্টেটিক ক্যালসিফিকেশন ওয়াইডলি হয়, বাট মেইনলি ব্লাড ভেসেল, কিডনি, লাং, গ্যাস্ট্রিক মিউকোসাতে বেশি হয়। আর ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন নেক্রোটিক টাইপের জায়গায় হয়, ডেড জায়গায় হয়, যেখানে হলো মানে ডেড টিস্যুতে বেশি হয়। আচ্ছা, আর মেটাস্টেটিক ক্যালসিফিকেশনটা হলো সেকেন্ডারি টু হাইপার ক্যালসিমিয়া, আর ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হলো সেকেন্ডারি টু নেক্রোসিস।